এই যে, কি সমস্যা আপনার? আপনি আমাকে ফলো করতে করতে স্কুল পর্যন্ত চলে আসছেন। আরে প্রতিদিন তুমি লেক পার হয়ে কই যাও সেটা দেখার জন্য আজকে লুকিয়েছিলাম। পরে জানতে পারলাম তুমি স্কুলের টিচার। তোমার অপেক্ষাতেই ছিলাম যাতে তোমার সাথে একসাথে লেক পার হতে পারি। কোথায় সমস্যাটা? কোথায়? আপনি তো সব জানলেনই, তারপরও কি চান? আমি তোমাকে চাই। আমি আবেগে কোনো সিদ্ধান্ত নিই না, টু বি অনেস্ট। আমি তোমাকে চাই, ভালোবাসি তোমাকে। আরে যা হয়েছে সেটা তো শেষ তো না। তুমি তোমার পাস্টের জন্য প্রেজেন্ট ফিউচার সব নষ্ট করে দিচ্ছ, নিজেকে শেষ করে দিচ্ছ কেন? শেষ? লাইফটা আমার, আমার লাইফের সিদ্ধান্ত আমি নেব, আপনি না। আর তাছাড়া আমি আমার হাজবেন্ডকে এখনো ভালোবাসি। আমার বিশ্বাস সে কখনো না কখনো ফিরে আসবে। আর যদি কোনোদিন ফিরে নাও আসে, আমি তার অপেক্ষায় থাকবো। আমি আমার মতো করে বাঁচতে চাই। প্লিজ প্লিজ আমার পিছু ঘোরা বন্ধ করে দেন। যত সব ভূত কোথা থেকে আসছে? আন্টি, অপর্ণা যে সিদ্ধান্তটা নিয়েছে সত্যি এটা ভয়ঙ্কর। একটা জীবন শুরুই হলো না, তার আগে শেষ হয়ে যাবে, এটা তো হতে দেওয়া যায় না। আমি সব রকমেরই চেষ্টা করেছি বাবা, কিছুতেই রাজি হচ্ছে না। আমি আর কয়দিন বলো, আমি চলে গেলে মেয়েটার কি যে হবে কিছুই বুঝতে পারছি না। এভাবে তো জীবন চলতে পারে না। আপনি তারপরে ওকে বোঝান। আর রুয়েল আমার ছোট ভাই বলে বলছি না, রুয়েলকে সত্যি অনেক ভালোবাসে। ওকে বিয়ে করলে অপর্ণা ভালোই থাকবে। হ্যাঁ, আপনি ওকে বোঝান। আজকে আমি আসি আন্টি। ঠিক আছে বাবা। জি, আসসালামু আলাইকুম। আরে অপর্ণা, ভালো আছো তুমি? আমি ভাবছি তোমার আসতে দেরি হবে, এই জন্য আমি আর কি চলে যাচ্ছিলাম। কিন্তু কেন ভাইয়া, আপনারা দুই ভাই বারবার কেন আসছেন? আমি তো বললাম বিয়েটা আমি করতে চাই না। আমি তো আমার ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিব না। প্লিজ ভাইয়া, আপনি এরকম করবেন না, আমার এগুলো একদম ভালো লাগছে না। অপর্ণা, মানুষের জীবনটা খুব কঠিন। তোমার বয়স অল্প, তুমি বুঝতে পারতেছো না। আমি তোমাকে বড় ভাই হিসেবে একটা উপদেশ দেই, জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে, তার মানে এই না তুমি তোমার জীবনটাকে এখানেই থামিয়ে দিবা। সব বাধা বিপত্তি পার করে চলো নামে জীবন। আর রুয়েল আমার ছোট ভাই বলে বলছি না, ও তোমাকে সত্যি ভালোবাসে। ও যদি তোমাকে না পায় ও খুব কষ্ট পাবে। আর তোমার বড় ভাইয়ের অনুরোধটা রাখবা। আন্টি আমি আসি। জি, আসসালামু আলাইকুম। মা, আপনিও চান? হ্যাঁ, আমিও চাই। কেন মা? আমি তো আপনাকে ছাড়া কোথাও যাব না। আপনি যতই যাই বলেন না কেন, আমি তো আপনার মেয়ে। আমি আপনাকে আজীবন দেখে শুনে রাখার দায়িত্ব নিছি। এই দায়িত্ব থেকে আপনি আমাকে বঞ্চিত করেন না। আপনি ওদের কথায় কিভাবে তাল দিচ্ছেন মা? কান্না করেন না মা। আমি অনেক ভালো আছি, আমি আপনার সাথেই ভালো আছি। আসি, ভেতরে যাই।
থ্যাঙ্কস। দেখে হাঁটবেন না, পড়ে গেলে তো ব্যথা পেতেন। আরে তুমি সাথে থাকলে তো আশপাশে কোথাও নজরই যায় না। আমাকে দেখলে হবে নাকি? পড়ে যে আপনি ব্যথা পাবেন, তখন আমিও শেষ, আপনিও শেষ। আমি শেষ সেটা না হয় বুঝলাম, কিন্তু তুমি শেষ মানে কি? ও হ্যালো। হুম? এই তুমি না হুটহাট উল্টাপাল্টা কথাবার্তা বলো, তোমার কথা না আমি বুঝি না। কাহিনী কি বলো তো? তুমি শেষ মানে? আমি শেষ মানে আমি শেষ। শেষ মানেটা কি? মানে আমি শেষ, তুমি শেষ কেন? ওই যে আপনি তো আমার সাথেই আসলেন না, আমার পিছু পিছু আসলেন। এখন যদি আপনার কিছু হয় হ্যাঁ। তাহলে সবাই আমাকেই ধরবে। সো আপনি শেষ হওয়ার মানে আমি শেষ। ও আচ্ছা, আমি আরো ভাবছি না জানি কি। এই পুরো কথা না শেষ করে যাচ্ছ কেন? পুরো কথা শেষ করতে হবে। বললাম আমিও শেষ, তুমিও শেষ। কি অদ্ভুত ব্যাপার। এই আমি না আসলেও শেষ। যে ময়রাছে প্রেমের মরম, যে চিনাইলো মন তারে হাওয়ার ফরম, যে বইনাছে যে বাদিল প্রাণ তারে, তারে দিলাম নীলের আকাশ, শিমুল বনের ছায়া, যায় মুছে যায় জলের দাগ, পড়ে থাকে মায়া, পড়ে থাকে মায়া। যে মায়েরাছে প্রেমের মরম, যে চিনাইলো মন তারে। ভাইজান, ও ভাইজান, আর আপনি দিনের বেলা ঘুমাইতেছেন কে কম্বল গায়ে দিয়া? আরে উঠেন। কি সমস্যা? সমস্যা, অনেক সমস্যা। ঘটনা ঘটে গেছে, অপর্ণাপার জামাই আসছে। মারা জানি, আমার সাথে রাস্তা দেখা হয়েছে, বাড়ি যাইতেছে। 100% শিওর। আমি রাস্তা দেখছি, আমার সাথে দেখা হয়েছে, বাড়ির দিকে যাইতেছিল। ছোট বই ভাইজান তো পিস্তল লয়ে বাইরে গেছে। পিস্তল নিয়ে বেড়ে গেছে মানে? অপর্ণাপার আগের জামাই আসছে ফেরত। আরে ওর জামাই তো আমার ছোট ভাই হবো, আর জামাই ভাবি কই? ওনার আগের জামাই ফেরত আইছে। আরে ও তো মারা গেছে। মারা জানে ভাই, আমার সাথে রাস্তা দেখা হয়েছে, বাড়ির দিকে যাইতেছে। ও জানলো কেমনে? আমি কইছি। কেন তুই ওরে কইলি? তুই আগে আমাকে বলবি। আমার ভাইয়ের যদি কিছু হয় তোরে অযোগ্য